হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্না ফ্লোরিস্ট গার্ডেনে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটা কলমে পেয়ারা গাছ লাগাবো। এই জন্য আমি একটা ভালো জাতের দেশি পেয়ারা গাছ নিয়েছি। এই পেয়ারা গাছটা আমি আমার মাতৃ গাছ থেকে সংগ্রহ করেছি, নিজে কলম দিয়েছিলাম। এই পেয়ারা গাছটাকে এখন আমি 20 ইঞ্চি একটা বালতিতে লাগাবো। গাছটা অনেক সুন্দর, ভালো ডালপালা ছড়িয়েছে। এখন আমি এখানে নিয়েছি দোআঁশ মাটি, আর নিয়েছি ডিমের খোসা, আলু, তরকারি, সবজি খোসাগুলো নিয়েছি, ডিমের খোসা, চা পাতা এগুলো নিয়েছি। আর এখন দিয়ে দেবো দোআঁশ মাটি। এই সাইজের মাঝারি এরকম বড় একটা সাইজের বালতি নিয়েছি। মিনিমাম 15-20 ইঞ্চি হবে, 15 ইঞ্চি হতে হবে। এখন আমি দোআঁশ মাটি দিয়ে দিচ্ছি। অর্ধেক বালতিতে আমি দোআঁশ মাটি দিয়ে দিয়েছি, আর দিয়েছি ডিমের খোসা, চা পাতা, আর সবজি খোসা। এখন আমি পেয়ারা গাছটার মধ্যে বসিয়ে দিব। পেয়ারা গাছটা পলিথিনটা আগে কেটে নেব। পেয়ারা গাছটা পলিথিনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। লস্যি হয়ে এসে গেছে। গাছটাকে আমি সুন্দর মতো বালতির মধ্যে বসিয়ে দিলাম। তারপর আমি চারপাশে মাটি দিয়ে দেবো পরিমাণ মতো। পেয়ারা গাছের মধ্যে আমি দোআঁশ মাটি দিয়ে দিচ্ছি, আর 40% বালি মাটিও দিব। গাছটা আমি লাগিয়ে দিলাম, আর 40% বালি মাটি আমি দিব। এভাবে সবজি খোসা, চা পাতা, ডিমের খোসা দিয়ে গাছ লাগালে গাছটা অনেক ভালো পুষ্টি পাবে। আর দোআঁশ মাটি তো অনেক ভালো যে কোনো গাছের জন্য। গাছটা আমার লাগানো হয়ে গেছে। পরে আমি বালি মাটি দিয়ে দিব। পেয়ারা গাছটা আমার লাগানো হয়ে গেছে। এটা একটা কলমের চারা। গাছটা দেশি পেয়ারা গাছ। আমি এখন একটু সামান্য করে পানি দিচ্ছি, মাটিটা ভিজে, যেন কম পানি দিব। আর এই পেয়ারা গাছের গ্রোথ কীরকম হয়েছে পরে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো না। এভাবে খুব সহজেই পেয়ারা গাছ লাগানো যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।